আল্লাহ রাসূল বসে আছেন, সাহাবারা বসে আছেন, আর আবু জেহেল কি বলেছিল, এ আমার ভাই বাবারা মা করা ছেলে, আমি তোকে দেখছি তোর মুখটা এত জঘন্য নগণ্য। নাউজুবিল্লাহ বললেন না? এই সবাই মিলে বললেন না নাউজুবিল্লাহ? কি বলছে আবু জেহেল? বাফারা ছেলে মা খারা ছেলে, কেননা আমার রাসূল বাফারা মা খারা নবী, মনে অল্প বয়সে আমার রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। আব্বা আম্মার দয়া মায়া মমতা ভালোবাসা আমার রাসূল ঠিক মতো পায়নি, তাই আমার রাসূল বারবার বলেছিলেন, আমি রাসূলুল্লাহ যখন আল্লাহ দয়ার জান্নাতে প্রবেশ করব, আমি রাসূলুল্লাহ আমার পিছনের সারিতে কে থাকবে? আবু বকর নয়, ওমর ফারুক নয়, ওসমান গনি নয়, আমার ফাতেমা নয়, আয়েশা নয়, না না না, আমার পিছনের শাড়িতে থাকবে বাফারা মাগারা ইতিম এসির গরিব বড় অসহায়। আমি আমার গুনাহগার সিয়াখার গরিব উম্মতি গুলোকে আমি রাসূলুল্লাহ পিছনের শাড়িতে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে যাব। এত ভালোবাসেন এতিমকে আল্লাহ, আল্লাহ রাসূল এত ভালোবাসেন, এত মহব্বত করেন। আবু জেহেল যখন এমন করে বলেছে, ও আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ, তুমি কোরআন পাক তেলাওয়াত করছো, তেলাওয়াতটা আমি শুনিনি, কিন্তু আমি তোমার মুখের দিকে তাকিয়ে আছি, কিন্তু বুঝতে পারছি তোমার মুখের চেহারা আনোয়ারটা নাউজুবিল্লাহ বড় কুৎসিত, ভালো লাগে না, ভালো লাগে না। সঙ্গে সঙ্গে আমার রাসূলের পাশে কে ছিলেন? খাত্তাবের পুত্র ওমর, না না না, কে ছিলেন? আবু বকর সিদ্দিক। আর সহ্য হলো না, আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা আবু জেহেল মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে। কেননা আমি আবু বকর একবার আপনার নূরের চেহারার দিকে তাকাই, আর একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আকাশের চাঁদের আলোটা আপনার আলোর কাছে বড় হালকা লাগে, হালকা লাগে, ভালো লাগছে না। আল্লাহ রাসূল কি বললেন? দুজনেই ঠিক বলেছে। ঠিক বলেছে না ভুল বলেছে? দুজনে। আরে আপনারা বলেন। ওয়াজের শুরুতেই বললাম তো 9-6, দুজনেই কনফিডেন্স, ঠিক বলেছি, অবশ্যই ঠিক বলেছে দুজন। এদিক থেকে দেখছে 9, ও ওদিক থেকে দেখছে 6, তাই দুজনেই নিজের জায়গায় মজবুত হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল যখন বলেছেন, আমার আবু বকরও ঠিক বলেছে আর আমার চাচা আবু জেহেলও ঠিক বলেছে, সাহাবা কেরাম হুজুররা একটু হাক্কা বাক্কা হয়ে গেলেন, মানে স্তম্ভিত হয়ে গেলেন। রাসূল এমন কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যাক, বেয়াদবি মাফ করুন, একটা জানার বিষয় আছে হুজুর। আবু জেহেল বলল, আপনাকে কুৎসিত, নাউজুবিল্লাহ হুজুর, মেনে নিতে পারি না, পছন্দ হয় না হুজুর, কিন্তু আমার আবু বকর ভাই আমার কি বলেছেন, আপনার চেহারা এত জ্যোতি, এত লাইট, আকাশের চাঁদের লাইটটা বড় হালকা লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জানার ইচ্ছা হয়, আপনি বলেছেন আপনার চাচাও ঠিক বলেছে, আবু বকরও ঠিক বলেছে, এই বিষয়টা আমরা মিলাতে পারছি না হুজুর, একবার আপনি আপনার পাক নূরের ঠোঁটটা হারকাত করুন, একবার সঠিকটা বুঝিয়ে দিন। আল্লাহ রাসূল মুচকি হেসে বলেছেন, হ্যাঁ আবারও বলছি ঠিকই কথা, আমার চাচা সত্য বলেছে আর আমার আবু বকরও সত্য বলেছে। কেন না, ওর নোংরা হৃদয় দিয়ে দেখেছে আমার মুখটা কুৎসিত, কিন্তু আমার আবু বকর ইমানের দৃষ্টি দিয়ে, আমার মুহাব্বতের উচ্চ মাকাম দিয়ে দেখেছে আমার চেহারাটা উজ্জ্বল, এই জন্য আমি রাসূলুল্লাহ বলেছি, দুজনে এই সত্য বলেছি। এই হারাম করে নামাজি কোন চোখে আমার রাসূলকে দেখে, ওটা আপনি আমি বলতে পারবো? ভাইজান আপনি হারাম করে বললেন, হ্যাঁ হারাম খাই তাই বলেছে, আবার নামাজও পড়ে, তারপরে আমার রাসূলকে কোন চোখে দেখেছে ওটা আপনি আমি বলতে পারবো? পারবো বলতে? বলুন বলুন। এই হারাম কর রোজাদার রোজাও রেখেছে, আবার হারামও খেয়েছে প্রকাশ্যে, তার চোখে আমার রাসূল কেমন সেটা আপনি আমি জানি না। বলুন। ও নামাজও পড়েছে, রোজাও রেখেছে, হারামও খেয়েছে, মিথ্যাও বলেছে, শিরক বিদআতও মিশেছে, মানে সব খিচুড়ি করে ফেলেছে, আর রোজা আমি আমার রাসূলকে ভালোবাসি। এ কি ভালোবাসা? এটাকে ভালোবাসা বলে না। আমার সংজ্ঞায় এটা হচ্ছে নবীর সঙ্গে প্রতারণা, ঠকানো। নবীকে যে ঠকালো, নবীকে ঠকিয়ে তুমি পার পাবে?
পার পাওয়া যাবে? এখানটা ঠিক করি আস, এই যাই ট্রিটমেন্ট করি আসি। না হুজুর মসজিদে তো আমি যাচ্ছি, যান না, অসুবিধা নেই। রোজা তো আমি রাখছি, রাখুন না, অসুবিধা নেই। আল্লাহ পাকের ইবাদত করবেন, আল্লাহ নেকি দেবেন না? এটা কি করে হয়? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। এতটুকু গুনাহ, এতটুকু নেকি যাই করিস বান্দা, আমি প্রাপ্য তোদের দিয়ে দেবো, কম দেব না, মাহরুম করব না। আল্লাহ পাক বেশি দেবেন তো কম দেবেন না। জিকির করুন, আপনি আল্লাহ নেকি দেবেন। আল্লাহর ওলিদের দরবারে জিয়ারত করুন, সফর করে জিয়ারত করেছেন ভালো কিছু পাওয়ার জন্য। আল্লাহর ওলিদের যারা কামিয়াব, আল্লাহর কাছে সাকসেস, তাদেরকে ফলো করছেন আপনি আল্লাহকে হাসিল করার জন্য, নেকি পাবেন তো আপনি। গভীর রাত্রিতে উঠে জিকির করেছেন, পাবেন না? আপনি পাবেন, অবশ্য সবই পাবেন, কিন্তু আপনার ভিতরটা কি ছিল? ওটাই ছিল তো? কি ছিল? গোপনে হারাম খাননি তো? বলুন, কারো সম্পত্তি মেরে দেননি তো? ঈমান আকীদা ঠিক আছে তো? এই কথা বলে, এগুলো ঠিক আছে তো? গোপনে চড়া হারে সুদ চালাচ্ছেন না তো? বাহ্যিক তো আমরা আপনার তসবিহ দেখলাম, জুব্বা দেখলাম, সব দেখলাম, কিন্তু ভিতরটা তো আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ জানেন, আলিমুম বিযাতিস সুদূর। আর বহিঃপ্রকাশ যখন হচ্ছে আমরা বুঝতে পারছি আপনার ভিতরটা কেমন। নাউজুবিল্লাহ, আপনি বলছেন রাসূল দুনিয়াতে মারা গেছে, সিমটম বার হচ্ছে, এই বলছে তো নাকি? তাহলে নবী তোদের নয়, নবী আমাদের নবী। বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলেন। না না না, হতে পারে না, আপনার নবী ওটা নয়। না না না, আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ হলো আমাদের নবী। কেন না? আমরা আমাদের জানের থেকে, মালের থেকে, বাপ মা, বিবি, ছেলে, বাল বাচ্চা, প্রতিবেশী, আত্মীয় স্বজন, শুধু তাই নয়, সমস্ত মানুষের থেকে বেশি আমরা আমাদের নবীকে হৃদয় দিয়ে ভালোবাসি। না না না, তোদের নবী নয়। তোরা কেমন করে নবীকে বলিস মারা গেছে? নবী মারা গেছে? আচ্ছা, আমাদের নবী ইন্তেকাল করেছে তো? আরে ইন্তেকাল করে, হ্যাঁ, ইন্তেকাল অর্থ কি? মুনতাকিল হওয়া, পরিবর্তন, স্থানান্তরিত হওয়া। এদিকে তাকান ভালো করে, কারণ আমরা চায়ের দোকানে বেশি লড়াই করে ফেলি, খবরদার নয়। এর আগেও বলেছি, আবার বলছি, যে বিষয়টা আমাদের ইলমিয়াতের মধ্যে নেই, যে বিষয়টা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, শরিয়াতের সূক্ষ্ম বিষয়, মাসলাক বিষয় হবে, খবরদার ঠান্ডা মাথায় ছেলের মতো বলে গেলাম, সেই বিষয়ে চায়ের দোকানে কোনো ডিসকাস করবেন না। আমার জানা নেই ভাই, মিটে গেল ঝামেলা। আর নাটক করতে গিয়ে, চায়ের দোকানে নাটক করতে গিয়ে আল্লাহ, আল্লাহ রসুল নারাজ হয়ে যাবে, জামানার মুজাদ্দেদ নারাজ হয়ে যাবে। সব জানতা গামচাওয়ালা করতে যাবেন না ভাই, বলে বলে গেলাম, দুঃখ নেবেন না, পরিষ্কার। যে বিষয়ে জানা নেই, আমার জানা নেই। এখানে বসা মানুষদের উদ্দেশ্যও বলি, যারা এখানে বলে স্পিক থ্রো করে, লেকচার দেয়, বক্তব্য রাখে, তাদের উদ্দেশ্যে বলে যাচ্ছি, একটা লফজ আপনি বলবেন না। আপনার ভুলভাল তথ্য বক্তব্য দেওয়ার ফলে আপনি আপনার জামানার মুজাদ্দিদকে আরো বেইজ্জতি করলেন। মুজাদ্দিদের জামানের গায়ে দাগ লাগানোর ক্ষেত্রে আপনি বকলমে সহযোগিতা করেছেন। যেটা জানা নেই কেন বলবেন আপনি? জ্ঞানের গভীরে আসুন। মাইক পেলে তো কিছু মানুষের মাথা কাজ করে না। বলবেন না কেন? আপনি বলতে, আপনি জানেন না? বলুন বলুন। আপনি ওজুর নিয়ত জানেন না, তাকে ইংরেজি প্যারাগ্রাফ পড়াচ্ছেন, এই দেখো ওজুর নিয়ত। ওজুর নিয়ত আপনি বলে দিন তাকে। আপনি বলছেন না, আপনি পড়ে নিন, একটা ইংলিশ প্যারাগ্রাফ দিয়ে সব লেখা আছে, যাও। সে বেচারা লিখতে গিয়ে পেন ভেঙে ফেলে, আঙ্গুটা ছাপ, আর তাকে ইংলিশ প্যারাগ্রাফ পড়াচ্ছে। শত্রুকে আপনার দুর্বলতা প্রকাশ করবেন না। বাবা, আমরা অবশ্য কিছু বুঝি না, যাও। আজও মুজাদ্দিদ জামানের আল আওলাদ হায়াতে রেখেছেন খলিফা হিজাম, তাদের লিখিত, খলিফা ইজাম যারা ছিলেন তাদের লিখিত কিতাব পুস্তক আছে। আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ, সিহাসে তাহাদিস, কত
কুতুবে হাদিস আছে, ওগুলো আছে বাবা। যাও, কত মাসলা মাসালের কিতাব আছে, টেবিলে বসো, ডেট করো, বাহাসে বসো, আজ পর্যন্ত আসলে না, বসলে না, খালি ঢিলাই ছড়েছো, ঢিলাই ছড়েছো। আমরা কিতাব পড়ে দেখছি মুজাদ্দেদে জামান যেখানে ডেট করেছে কেউ আসে। 5 হুজুর কেবলার পিরিয়ডে তাই হয়েছে, তাদের আল আউলাদ খলিফা ইজাম তাদের পিরিয়ডে হচ্ছে, এখন আমাদের পিরিয়ডে হচ্ছে, আপনার দাদুদের পিরিয়ডে হয়েছিল, আর তাদের ছেলেদের পিরিয়ডে হচ্ছে, আপনাদের পিরিয়ডে হচ্ছে, আগামীতে আপনার ছেলেদের পিরিয়ডেও হবে। হক হকই থাকবে, বাতিল বাতিলই থাকবে। কি কথা ঠিক কিনা? এসব হইচই করে কোনো লাভ নেই। কি হচ্ছে এগুলো? আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। এই বিশ্ববাসী, আমার আল্লাহ পাক কোরআনে কি জানালেন? তাদের কি মারা গেছে বলা তো দূরের কথা, মনে মনেও যেন মারা গেছে বলো না। কারা? আল্লাহর ওলি যারা, আল্লাহর আশিক যারা, আল্লাহর রাস্তায় যারা জীবনকে কোরবানি করেছেন, অথবা যুদ্ধের ময়দানে যারা ইসলামের পক্ষ নিয়ে অপরের পক্ষে যুদ্ধ করে শহীদ হয়ে গেছেন, গাজী হয়ে গেছেন, আল্লাহর মকবুল বান্দাদেরকে তোমরা মারা গেছে মুখে বলো তো দূরের কথা। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ আমওয়াত, আল্লাহ রাস্তায় যারা কুরবান, মনে মনেও যেন মারা গেছে বলো না। আল কোরআন খুব ভালো করে বুঝবে। কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, তারা হলো জিন্দা। কারা? যারা এইভাবে আমার রাস্তায় আসতে গিয়ে আমাকে ভালোবেসে আমার জন্য, ইসলাম দিন শরিয়াতের জন্য, নবীর জন্য নিজেরা কোরবান, ওরা হলো জিন্দা। কেমন জিন্দা? আমি আল্লাহ তাদেরকে কবরে শুয়ে আমি আল্লাহ রেজেক খাওয়াই, তারা কবরে শুয়ে শুয়ে খায়। বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইরযাকুন। মানুষ যদি মারা যায় কেমন করে খায়, কিভাবে তারা খায়? নাউযুবিল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলেছেন কেমন করে খায় আল্লাহ জানে, কিভাবে তারা খায় আল্লাহ জানে, শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা কি হয় আল্লাহ জানে, কতটা খায়, কেমন করে খায় আল্লাহ জানেন। এ মর্মে আল্লাহ আবার কোরআনে জানালেন, যেটা তোদের ছোট্ট মাথায় ধরবে না, ওটা নিয়ে দিমাগ খরচা করবি না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার বন্ধুরা, কবরে তারা জিন্দা। কেমন জিন্দা? তোমাদের জ্ঞানের গভীরে ধরা পড়বে না। কেউ যদি মাথা মারে, ওর মাথা থাকবে? বলুন, মাথা থাকবে? আল্লাহর ওলিদের সামনে অন্য আয়াতে আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নেই, গমগিনিয়াত নেই। কারা তারা? আমার ওলি, আমার দোস্ত, আমার বন্ধু যারা মারা গেছে বলো না, এবং ওলিদের কোনো চিন্তা নেই। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ এখানে মারা গেছে বলতে নিষেধ করলেন, আর আগের আয়াতে বলছেন মনে মনেও যেন না হয়। আমরা আবার চালাক আছি, মুখে বলছে না, মনে মনে ভাবছি। আল্লাহ ওটাও বলবে না, তারা জিন্দা, আমি খাওয়াই। বলুন আল্লাহ কেমন করে কবরে খায়? আমরা দিমাগ খাটারে মাথা থাকবে? আর থাকবে? আল্লাহর ওলিদের শানে, আল্লাহর বন্ধু দোস্ত যারা শহীদানে ইজাম, তাদের শানে আল্লাহ এই কথা বললেন। আর আম্বিয়াদের সরদার, নবীদের সরদার, হাবিবে লাবিবে তাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের শানে যদি বলে মারা গেছে, নাউজুবিল্লাহ, ঈমান আছে? বলুন কি বলছে? শেষ হয়ে গেছে। আহা, আমার রসুল বলছে নবী আম্বিয়াদের শরীরে গোশত খেতে পারে না, খেতে পারে না, ক্ষমতা নেই, মাটির ক্ষমতা নেই, পোকামাকড়ের ক্ষমতা নেই। যেমন তারা দুনিয়ায়, কবরেও তেমন তারা। ইন্তেকাল মানে মুনতাকিল হওয়া। এখানে ছিলেন, এদিকে তাকান, এখানে ছিলেন, এখান থেকে স্থানান্তরিত হয়ে এখানে এলেন, এখান থেকে এখানে এলেন, ব্যাস। দুনিয়ার কোনো মানুষ মারা গেছে,
মৃত্যুবরণ করেছে, মাটি খেয়ে নিয়েছে, ওটা আলাদা বিষয়। সাধারণ ব্যক্তির সঙ্গে রাসূলের সঙ্গে কম্প্রোমাইজ নয়, তুলনা নয়, খালি জায়গাটা আলাদা হয়েছে। আল্লাহ কোরআনে আমার রাসূলে এটাও বললেন, দুনিয়ার থেকে আখিরাতটা আপনার জন্য আরো ভালো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ায় থেকে যতটা হয়েছে আমার রাসূলকে বলছেন, আপনি দুনিয়া থেকে যখন মুনতাকিল হয়ে আখিরাতের মানুষ হয়ে যাবেন, হায়াতুন নবীর শানে আমার আল্লাহ বলছেন খায়রুল লাকা, আপনার জন্য আরো ভালো, মিনাল উলা, আগেরটার থেকে, মানে হায়াতের জিন্দেগির থেকে উখরাবি জিন্দেগি আরো ভালো। যদি বলুন না সুবহানাল্লাহ, বলুন। আল্লাহর ওলিরা এমন আছেন, তাদের আত্মীয় স্বজন যদি তাদের পাশে গিয়ে দাঁড়ায়, আল্লাহ পাক তাদের যে ক্ষমতা দান করেন, তারা নিজের আত্মীয় স্বজনকেও তারা বুঝতে পারে এটা আমার আহার, এটা আমার খানদান। আল্লাহ তাদের সেই ক্ষমতাটা দুনিয়ার থেকে আখিরাতে আরো বাড়িয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ। তারা চিনতে পারে, বুঝতে পারে। বুঝতে পারছেন না? এই ওয়াজগুলো কেটে কেটে আবার ভাইরাল করা যায়, খালি ভাইরালই করে যা। তাই আমি কথা একটা বলি বারবার, আল্লাহ মাফ করেন বলা ঠিক নয়। কোরআনে একটা আয়াত আছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কিছু ব্যক্তির অন্তরে আল্লাহ মোহর মেনে দেন। আর আমি একটা কথা বলি, খাতামাল্লাহু আলা কপালিহিম, কিছু মানুষের কপালে আল্লাহ মোহর মেরে দিয়েছে। দুনিয়াতেও তাদের কপাল ফাটা, জঘন্য, আখিরাতে তো হবেই। কেন? বিষয়টা চাস্তো ভাইয়ের সঙ্গে নয়, বিষয়টা দুনিয়ার কোনো মানুষের সঙ্গে নয়, বিষয়টা খাওয়া পড়া নিয়ে নয়, বিষয়টা সয় সম্পত্তি নয়, বিষয়টা হচ্ছে রাসূলুল্লাহ শানে, যার শানে আমার আল্লাহ আয়াত নাযিল করলেন। সাহাবা কেরাম হুজুররা কোন এক সময় কথা বলতে বলতে সাহাবাদের কথার আওয়াজটা আমার রাসূলের আওয়াজকে যখন চাপা দিয়ে দিয়েছে, জিবরিল ফেরেশতা এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সংবাদ পাঠিয়েছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আপনি তাদেরকে বলে দিন। এই তাদেরটা কারা জানেন? সাহাবারা। আহা, তাদের শানে আল্লাহ খবর দিয়েছেন, তোমরা যখন কথা বলবে তোমাদের কথার আওয়াজটা যেন নবীর আওয়াজকে চাপা না দিয়ে দেয়। তাহলে নবীর শানে আমার আল্লাহ কতটা মুহাব্বত করেন, ভালোবাসেন। সাহাবাদেরকেও সাবধানে বার্তা দিলেন, তোমরা আস্তে আস্তে কথা বলো। হাতে ধরে বলে যায়, গোষ্ঠের টুকরো মজবুত করুন। আমরা দাদা হুজুর, 5 হুজুরের মহাব্বতী মানুষ, ভক্ত মানুষ, মুরিদ মানুষ, আমরাও মজবুত হই, আমাদের ছেলেদেরও মজবুত করি। আজকে আমাদের দিকে অনেকেই আঙুল তুলছে, যে কারণে আঙুল তুলছে এই কারণগুলো যেন খুঁজে পায়। খুব সাবধান, মজবুত থাকতে হবে। বলুন না ইনশাআল্লাহ। এই জোরে বললেন না ইনশাআল্লাহ? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা कुफर की पल में तारेकियां छट गए, कुफर की पल में तारेकियां छट गए, जिस घड़ी नूर हक बेनकाब आ गया, जिस घड़ी नूर हक बेनकाब आ गया, मुस्तफ़ा आ गए इनकलाब आ गया, कंकरों को भीतर से खिताब आ गया। बोलुन ना सुभानअल्लाह। ऐ जोरे बोलें, मुस्तफ़ा 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 आ गए इनकलाब आ गया, कंकरों को भीतर से खिताब आ गया, कंकरों को भीतर से खिताब आ गया। नाज कर ऐ हलीम तेरी गोद में मुस्कुराता हुआ माहिताब आ गया, मुस्तफ़ा आ
गए, इनकलाब आ गया। नाज कर ऐ हनीमा तेरी गोद में मुस्कुराता हुआ माहिताब आ गया। अल्लाहुम्मा वअला आले सय्यदना। शक्ल इंसान में अर्श से फर्श पर, शक्ल इंसान में अर्श से फर्श पर हक़ तआला की बन कर किताब आ गया। हक़ तआला की बन कर किताब आ गया। नाज कर ऐ हलीम तेरी गोद में मुस्कुराता हुआ माहिताब आ गया। मुस्कुराता हुआ माहिताब आ गया। अल्लाहुम्मा सल्ले अला वअला आले सय्यदना। তাই বলতে চাই আলোচনার শেষ লগ্নে আবারও বলতে চাই, মুসলমান নামাজ রোজা হজ যাকাত বড় বড় ইবাদত করেছেন, কিন্তু গোশতের টুকরো ট্রিটমেন্ট আমাদের করা হয়নি। এখানটা ট্রিটমেন্ট হয়নি। এই জায়গাটা গোশতের টুকরো খারাপ হওয়ার জন্য হাতের দ্বারা অপরাধ হয়, চোখের দ্বারা অপরাধ হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা অপরাধ হয়, জুবানের দ্বারা অপরাধ হয়। না না না, সর্বপ্রথম আপনার আমার গোশতের টুকরো পাক যদি করতে হয়, আকীদা মজবুত করতে হয়, কোরআন হাদিস ইজমা কিয়াসের উপরে মজবুত থাকতে হয়, জুবানকে লাগাম দিতে হয়, মানুষের উপরে অত্যাচার অবিচার বন্ধ করতে হয়, নাহা করে মজলুমের উপরে অত্যাচার বন্ধ করতে হয়। দুনিয়া কামিয়াব হবে না, আখিরাত আপনার আমার বরবাদ হয়ে যাবে। আর আল্লাহ রাসূলের মুহাব্বতটাই যেন কোন রকমের ভেজাল দাগওয়ালা মুহাব্বত যেন না হয়। নবীকেই ভালোবাসতে পারে। আল্লাহ রাসূল যখন বেলালের দরওয়াজায় গিয়ে আওয়াজ করেছিলেন, ও বেলাল কেন কাঁদো, কেন কাঁদো, এত গভীর রাত্রিতে কেন কাঁদো? সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার আমার কান্নার কারণটা কি আপনি শুনবেন না? আহা, আমার বেলালের ভালোবাসা একটু বলি, কি বলবো নাকি? হুজুর আমার কান্নার কারণটা একবার শোনেন। এইরকম ঠান্ডা রাত রিওয়ায়াতের মধ্যে এসেছে, তার মনিব বলেছে, বেলাল তোমাকে আমার কথা শুনতে হয়, উমাইয়ার কথা শুনতে হবে, কেননা তুমি আমার ঘরের হলে গোলাম চাকর, আমার কথা তোমাকে মানতে হবে, আমার আদেশ মানতে হবে। আমি তোমার রব, আমি তোমার মাস্টার, আমি তোমার সব। গোলাম গোলামতি করলো কে? সেটা আল্লাহ রাসূলের দিওয়ানা মানুষটা লুকিয়ে 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 আল্লাহ রাসূলের মুহাব্বত বেলালের অন্তরটা এতটা জায়গা দখল করে নিয়েছিল। মার খাওয়া আচ্ছা, না না না, আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়ে আমি বেলাল থাকতে পারবো না। গোলামের কাছে মার খায়, গোলাম মার খায়, মনিবের কাছে সহ্য করে, কিন্তু ঠান্ডা রাতে বেলাল কেন কাঁদে? বেলালকে বলেছে, যতই তুমি অসুস্থ সমস্ত রাত তোমাকে চাকিয়ে পেশতে হবে, আমি সকালবেলা আমি আমার কাজের হিসাব উমাইয়া তোমার থেকে বুঝে নেবে। তার খব্বিশ শয়তান বেলালের দুশমন নয়, আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন। শাস্তি দিয়েছে, যত ঠান্ডায় হোক এই কাজটা তোমাকে সকাল পর্যন্ত করতে হবে, আর যদি আমার এই কথা না শোনো তোমার শাস্তি আছে। আমার বেলাল বলেছিল, আমার বেলাল কি বলেছিল জানেন? এই আমার মাস্টার, আমার বুখার হয়েছে, আমি অসুস্থ, এদিকে তাকা, আমি অসুস্থ, আমি আজকের দিনটা আমাকে রেহাই দেন। মনিব বলছেন না, মনিবের কথা শুনতে হবে।
শেষ পর্যন্ত আমার বেলাল ওই ঠান্ডার রাতে কত কষ্ট করে মেহনত করে চাক্কি ঘোরায়, কিন্তু বেলালের কান্না আমার রাসূলের কানে পৌঁছে যায়। আমার রাসূল আওয়াজ করছেন, কে কাঁদে? বেলাল। বেলাল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গোলাম বেলাল। আমার রাসূল দরওয়াজা খুলে ভিতরে প্রবেশ করে, বেলাল রে, তোমার তো বড় অসুস্থ, তুমি বড় কমজোর, বড় দুর্বল, বুখার আছে, তুমি শান্ত হও। আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ আজকে রাতের জন্য তোমার সঙ্গে আছি। আমার বেলাল অবাক হয়ে গেল। আল্লাহ রাসূল কি বলেছিলেন? ও বেলাল, কেঁদো না, কেঁদো না, অপেক্ষা করো, সহ্য করো, সবরে জামিল ইখতিয়ার করো, কেঁদো না, কেঁদো না গো, আমি তোমাকে সান্ত্বনা দিচ্ছি, কেউ থাকুক না থাকুক, আমি এনার লাল। আল্লাহ রাসূল নিজের কথা বলছেন, আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ তোমার সঙ্গে আছি। খুব সংক্ষেপে বলছি। আল্লাহ রাসূল বললেন, আমি একটু ঘুরে আসছি। বেলালের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। বেলাল দরওয়াজা লাগিয়ে দিল আর মনে মনে বলছে, সবাই বলে পাশে আছে, সবাই বলে কাছে আছে, সবাই বলে এটা নিয়ম, দুনিয়ার রীতি, কিন্তু আসলে মানুষের পাশে মানুষে থাকে না। এই মক্কার জমিনটা এত অপদার্থ, এত নোংরা, এর উপরে অত্যাচার করা হয়, মানুষের প্রতি জবরদখল করা হয়, শক্তি বল প্রয়োগ করা হয়। সবাই বলে পাশে আছে, যেমন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার রাসূলের কথা বলতে, সেও বলে গেলে পাশে আছি। পাশে আসলে কেউ নেই। বাস্তবে দেখবেন, আপনি বিপদে পড়লে সবাই এসে পিঠে হাত বুলোবে আর চেষ্টা করবে কখন এখান থেকে পালাবো। এক্ষুনি যদি বলে বিপদে পড়েছি, 10,000 দাও বাবা, পালাবো, বলে না? বাবারা মাহারা ছেলেটার মাথায় সবাই হাত দিল, বললো, আমি তোর বাপ, আমি তোর চাচা, আমি তোর সব, তুই চিন্তা করবি না। পরে বুঝে গেল যারা বললো আপন, তারাই তার সম্পত্তি নিয়ে ভোগ করছে, ওকে ভিখারি বানিয়ে দিয়েছে। আমার রাসূল কিছুক্ষণ পরে আবার গভীর রাত্রিতে এসে দরওয়াজা ঠকছে। বেলাল জানে আসবে না। মক্কার মানুষের নীতি এটা, যে মার খাই তো মার খায়, শক্তি যার সত্তার। কিন্তু আমার রাসূল আবার তুললেন, আবার আওয়াজ করেছেন, ও বেলাল, একবার দরওয়াজাটা খোলো। আল্লাহ রাসূল দরওয়াজার বাইরে দাঁড়িয়ে আছেন। বেলাল আবার বলে, কে দরওয়াজার উপরে? আমার রাসূল বলছেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলালের চক্ষু স্থির, চোখ দাঁড়িয়ে গেছে। আব্দুল্লাহ ভাই নবী মুহাম্মদ আবার এসেছে। নবীর মোহাব্বত তখনও পর্যন্ত বেলালের কমপ্লিট অন্তরে জায়গা পায়নি। দরওয়াজা খুলে দেওয়া হলো। আমার বেলাল দেখছে আল্লাহ রাসূলের হাতে কি আছে। একটা জায়গায় গরম দুধ, আর একটা জায়গায় টাটকা মক্কার জমিনের খাজুর। ও বেলাল, খেয়ে নাও, দেরি করো না, গরম দুধ খেয়ে নাও, খাজুর খেয়ে নাও। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, না না, চিন্তা করো না, খেয়ে নাও। তুমি বড় কমজোর, বড় দুর্বল, তোমার বুখার হয়ে যার অসুস্থ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আমার রাসূল নূরের চেহারা থেকে নিজের চাদর খুলে আমার বেলালের গায়ে দিয়ে বলেছিল, তুমি গরম দুধ আর খাজরটা খেয়ে নাও। আজকে রাতের কাজটা তোমার মনিব মাইয়ার জন্য। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজকে রাতটা তোমার জন্য আমি রাসূল। রিওয়ায়াতে এসেছে বেলাল খাজুর দুধ খেয়ে বেহুশ, বুখার তো জ্বর। বেলাল ঘুমাচ্ছে। রাতের শেষ লগ্ন, ইলা সালাতিল ফজর, ফজরের ওয়াক্তের আগে আল্লাহ রাসূল নূরের হাত দিয়ে আবার বেলালকে তুলে, ও বেলাল, আর দেরি করো না, উঠে পড়ো, সময় হয়ে গেছে, আমি রাসূলুল্লাহ বিদায় নিচ্ছি, কাজ তোমার হয়ে গেছে, এবার তুমি আরাম করছো, উঠে পড়ো। কেননা তোমার উমাইয়া যদি দেখে ফেলে চিনতে পেরে যাবে। একদম যেন আমি রাসূলুল্লাহ আমার নামটা বলো না। ও বেলাল, চিন্তা করো না, পেরেশান হয়ো না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি রাসূলুল্লাহ বলছি, দুনিয়ার কোন মানুষ তোমার সঙ্গে থাকুক না থাকুক, মক্কার জমিন আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ তোমার সঙ্গে আছি।
বেলালের চেতনার উপরে কে যেন ইসলাম দিন শরিয়াতের ভালোবাসার চাবুক মারে। বেলাল অবাক হয়ে যায়, এই নবী কেমন নবী? মক্কার মানুষগুলো বলেছিল জাদুঘর, মক্কার মানুষগুলো বলেছিল বাজে লোক, নোংরা লোক, ধোঁকাবাজ, নাউজুবিল্লাহ। মক্কার মানুষ যা বলে, আর বেলালের চোখ দেখে দুটো এক নয়। সবাই বলেছিল বাজে লোক, সবাই বলেছিল বাজে, সবাই তো বলেছিল। যার মনে এত দয়া, এত মায়া, গভীর রাত্রিতে এসে নিজের গায়ের ঠান্ডা, নিজের কম্বলটা খুলে একটা গোলামের গায়ে চাপিয়ে দিয়ে খাজুর দুধ খাইয়ে দিয়ে গোলামের ভাগের রাতের কষ্টটা যে নিজে সহ্য করে, সেই নবী মৃত্যু হতে পারে না। সেই নবী কোনদিন মানুষকে ধোঁকা দিতে পারে না। সেই ইসলাম কোনদিন মিথ্যা হতে পারে না। আর সেই নবী যদি সবটাই সত্য হয়, তার প্রভু আল্লাহ কোনদিন মিথ্যা হতে পারে না। সেই সময় সাহাবাদের বেলাল বলছেন, ওই দিনে ওই রাতে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমার রাসূলকে জায়গা দিয়ে দিয়েছিলাম কলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন জায়গা দিল, এমন জায়গা দিল। আবু বকর সিদ্দিক এসে বলছে, বেলাল তুমি আল্লাহ আল্লাহটা আস্তে বলো। কেন আস্তে বলবে? তোমার মনিব মারছে, তোমার কষ্ট হচ্ছে। কানে কানে গিয়ে বলছে খাফিয়া আওয়াজে, আস্তে আস্তে বলো। জোরে বলছে কেন? মারছে তো। আবু বকর সিদ্দিকের মনটা কত বড়, যাতে বেলাল কষ্ট না পায়। আর আমার বেলালের চোখটা ছলছল করছে। ভাই আবু বকর, মক্কার কোনো বেঈমান মুশরিক কাফের যদি আমাকে এই কথাটা বলতো কষ্ট হতো না। আপনি আমার ভাই, আমাকে বলছেন আস্তে আহাদ আহাদ বলতে। তাহলে শুনুন, আমার জীবনের একটা কথা শুনুন। আমাকে যখন উমাইয়া মারে, এত মার মেরেছিল, না না না, যতই উমাইয়া আমাকে মারে আমার ইমানটা আরো মজবুত হয়। আমি আমার আল্লাহকে বলেছিলাম, আল্লাহ গো বেলাল আমাকে মারে। বেলাল বলেছিল, আল্লাহকে বলেছিলাম বেলালকে মারে, এতে কোনো দুঃখ নাই। বেলালকে যতই কষ্ট দিক না কেন, বেলালের কষ্ট হয় না। বেলালের একটা বড় চিন্তা হয়, উমাইয়ার মারের জন্য যেন বেলাল রাস্তা যেন হারিয়ে না ফেলে। আমার আল্লাহ আজকে এত মার মেরেছে, আর আমার জুবান থেকে আওয়াজ বার হয় না। উমাইয়া তার পা দিয়ে আমার গলাটা টিপে ধরেছে, মুখ দিয়ে আহাদ বলতে পারে না। আমি আমার অন্তরস্থল থেকে আপনাকে জানাই, মাওলা গো, আমি আপনাকে বড়ই মহাব্বত করি, ভালোবাসি। আমি আমার রাসূলকে বড় ভালোবাসি। আমার আল্লাহ সহ্য করার ক্ষমতা আমার আরো বাড়িয়ে দিন। বেলাল যেন আপনার রাস্তা ছেড়ে দিয়ে গুমরাহের পথে যেন না চলে যায়। ও ভাই আবু বকর শুনুন, তাহলে এই কথাটা যখন আমি আমার অন্তঃস্থল থেকে আমি আমার আল্লাহর দরবারে যখন দরখাস্ত জমা দিয়েছি, একটা আওয়াজ ভেসে আসে। ইলহামের মধ্যে বলা হয়, গায়বী একটা আওয়াজ হয়, ইয়া বেলাল লা তাখাফ ইন্নাল্লাহা মাআকা। বেলাল রে, না না না, ভয় করো না, ভয় করো না, ইনশাআল্লাহ। আল্লাহর আওয়াজটা কেমন ভাবে এসেছিল, ভয় করো না, ইন্নাল্লাহা মাআকা, নিশ্চয় আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই আবু বকর, যার কানে আমার আল্লাহর গায়বী আওয়াজ এসেছে, আল্লাহর কুদরতি আওয়াজ যার কানে পৌঁছে গেছে, না না না, দুনিয়ার কোনো মানুষের শাস্তি, কোনো চাবুকের আঘাত, কোনো উত্তপ্ত বালুকণা, না না না, কোনো শক্তিকে ভয় করে না। আমি আমার আল্লাহকে বড়ই মহাব্বত করে জন্য আমি আমার উমাইয়া, আমার মনিবকে বলেছিলাম, ও উমাইয়া, তোমার শরীরে যতটা শক্তি আছে চাবুকটা মজবুত করে ধরো, আর শরীরে যতটা প্রেসার আছে বেলালের উপরে চালিয়ে দাও। তুমি যত শক্তি প্রেসার দিয়ে বেলালের গায়ে আঘাত করবে, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ বেলালের ঈমান আরো মজবুত হয়ে যাবে। জানবারে বলুন না সুবহানাল্লাহ। কেউ একটা থাপ্পড় মেরেছে আপনাকে, আমাকে, নামাজ না পড়ার জন্য থাপ্পড় মেরেছে? মারেনি, মারেনি। আর বেলাল উত্তপ্ত বালিতে ফেলে দিয়ে বুকে পাথর চাপিয়ে দিয়ে, শুধু তাই নয়, মক্কার মানুষকে বলছে, হলো এমন গোলাম, এমন নাফরমান গোলাম, উমাইয়ার বাড়িতে খায় আর খোদার কাছে সাজদা করে। যদি বলুন সুবহানাল্লাহ।
উমাইয়া বলছে আমার গোলামের সম্পর্কে জানো আমি কেন মারছি? রেওয়ায়েত এসেছে মক্কার মেয়েরা এসেছে, তুমি এত শক্তিমান, তুমি নেতা, বড় ব্যবসায়ী, একটা কালো কুৎসিত তুতলাহাট মানুষ, কথা ভালো করে বলতে পারে না, গরিব, আর তাকে মারছো, তোমার বাহাদুরিতে নাফরাত। তখন বলছে দাঁড়াও, কেন মারছে শুনবে। আমার ঘরে খায়, নবীর প্রশংসা করে আর গোপনে সাজদা করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলুন, এটা হলো মোহাব্বত, এটা হলো মোহাব্বত। কেন সেই বেলালের মতো আমি কেন, কেউ পারবো না। আমরা সারা বিশ্বের মুসলমানের হব্বে রসুল একটা পাল্লাই দেন, আর আমার বেলালের মোহাব্বতটা একটা পাল্লাই দেন, আমাদের পাল্লা হালকা হয়ে যাবে। এতটুকু করি, এতটুকু করি যে নবী বললেন আউয়াল শাফিআ মুশাফফা, আমি হলাম রাসূলুল্লাহ তোমাদের নবী, প্রথম সুপারিশকারী। শুধু তাই নয়, আল্লাহ দরবারে আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ, আমার সুপারিশটা আল্লাহ দরবারে আগে কবুল করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে পাক্কা নবীর দুশমন কি বলবে, ওই দেখো আর একজন কি বলছে দেখ। কে? তো ওদের কথা কান দেবার সময় আছে আমাদের? না বোঝার দরকার আছে, না জ্ঞান খরচ করার দরকার আছে? জি, ওজন করলে দেখা যাবে বেঈমান মুশরিক কাফের থেকেও মক্কার জমিনে যারা ইসলামের প্রারম্ভে যারা সবথেকে বেশি ইসলামের শত্রু ছিল, আজও কিছু দাবিদার ইমানদার মুসলমান কালমা পড়নেওয়ালা নবীর উম্মত দাবিদার, কিন্তু মুনাফিকে মুলুক তাদের এমন কিছু কাজ আছে মক্কার ওই বড় বড় বেঈমান মুশরিক কাফেরদের থেকেও এরা ভয়ঙ্কর। কথা ঠিক কিনা? আছে, সব থেকে ভয়ঙ্কর। তাই বলছি, হাতে ধরে বলে যাচ্ছে একটাই জায়গা, আজকের টপিক এটাই, এখানটা ঠিক করুন, হব্বে রাসূল আল্লাহ পয়দা করে দেবে। এখানটা ঠিক নেই, এটা ঠিক নেই। 6 মাস গাড়ি কিনে যদি সব সময় যদি ভেজাল তেল ঢালে, ও কোম্পানি কত গ্যারান্টি দেবে? কত গ্যারান্টি দেবে? ও 6 মাসে একবার 6 বার পাল্টে দেবে, তথাপি আপনার স্টার্টিং প্রবলেম থাকবে। কারণটা কি? পেট্রোলটা তো ভেজাল, কেরোসিন তেল মিশানো, 2 নম্বর মাল। তুমি 1 নম্বর নিউ গাড়ি কিনেছো, ভালো প্রোডাক্ট দাও, আর একজন 10 বছর একই বাইক চাপছে, কই স্টার্টের প্রবলেম হয়নি তো? তোমার এখানটা খারাপ, এখানটাকে ঠিক করো, সব খারাপ। ব্যাটারিটাই যদি খারাপ হয়, আগে ব্যাটারি পাল্টাও। না আমি কোম্পানি পাল্টে দেবো, মোবাইলে পাল্টাও, ব্যাটারি খারাপ, আরো দামি যাও, 1 লাখ টাকার মোবাইল নাও, ব্যাটারি খারাপ হবে না। সমস্যা কোন জায়গা দেখতে হবে আগে, ব্যাটারি, সিম, নেটওয়ার্ক কি না তোমার কানে গন্ডগোল, আগে দেখতে হবে, সেটা ট্রিটমেন্ট করতে হবে। আজকের আলোচনায় আমি বলেছি যেটা গোশতের টুকরো পাক করতে হবে। আল্লাহ আমাদের সেইভাবে চলার তৌফিক দেন, বলুন না আমিন। আসেন, আল্লাহ তৌফিকের আবার আলোচনা হবে, একটু সেই নবীর শানে ভালোবাসার সঙ্গে একটু সালাম পড়বে। ইয়া নবী সালাম। খালি জায়গা পূরণ করুন, সকলের ভিতরে চলে আসে। মাশাআল্লাহ, আমার পরেই আমার ভাই আসবে, খালাতো ভাই পীরনগর দরবার শরীফ থেকে এসে গেছে অলরেডি, এখনই আসবে। আমি বিদায় নেব, আমি একটু দূরে যাব, আমাদের হুগলিতে এক জায়গায় যাব, পরপর সব আসবে। তারপরে মাশাআল্লাহ পীরের আওলাদ আমার ভাই আসবে, শেষ দোয়া করবে। কি আপনারা খুশি তো নাকি? শেষ দোয়া করে যাবেন তো নাকি? জি, শেষ ভালো যার সব ভালো তার, শেষ দোয়া করে সকলে দোয়া নিয়ে যাবেন। জনাব আলা হযরত পীরজাদা মিনহাজ সিদ্দিকী সাহেব আওলাদে মুজাদ্দিদে জামান আমার ভাই আসবে, সকলে শেষ দোয়া নিয়ে সকলে যাবেন। এখনো যারা এদিক ওদিক আছেন সামনে চলে আসুন, বসবেন, কাছাকাছি চলে আসেন, অনেক জায়গা আছে। আল্লাহ তৌফিক আবার আলোচনা হবে শুক্রবার রবিবার, 2 দিন বাড়ি থাকি, ফোন করে আসবেন, দেখা হবে ইনশাআল্লাহ। কি বলুন না ইনশাআল্লাহ? সামনের দিকে আগে আসেন। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিন
ওয়াদাই আজাবা শুকুর গো আলাইনা গো মাদাগরিল্লাহ হেদাই ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা জিবরাইল দিল যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবী দের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা হে রাসূল মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা আমার নবীর দুধমা হালিমা আমার নবীর রওজা মদিনা আমার নবীর আব্বা গো আব্দুল্লাহ গো আমার নবীর আম্মা গো আমিনা ইয়া নবী সালামুন আলাইকা মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা আরো জোরে ইয়া রাসূল সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বসে যান সকলে বসে যান